আর এবার নজর রাখবো খেলার খবরের দিকে। ইডেনে হচ্ছে না আইপিএল, ফাইনাল হচ্ছে আহমেদাবাদে। 3রা জুন ফাইনাল হচ্ছে আহমেদাবাদে, কোয়ালিফায়ার ম্যাচ হবে মল্লানপুরে বলে জানা যাচ্ছে। কোয়ালিফায়ার ম্যাচ হবে মল্লানপুরে এবং ফাইনাল হবে আহমেদাবাদে। ইডেনে হচ্ছে না আইপিএল ম্যাচ, যে জল্পনা ছিল যে গত বছরের যে চ্যাম্পিয়ন টিম কেকেআর, আর সেই জন্যই কিন্তু প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম যে উদ্বোধনী ম্যাচ হয়েছিল ইডেনে, এমনকি ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল, এমনকি কোয়ালিফায়ার ম্যাচ হওয়ার কথাও ছিল ইডেনে, কিন্তু হচ্ছে না ইডেনে। জানিয়ে দেওয়া হলো স্পষ্টত আইপিএল এর ফাইনাল ম্যাচ হচ্ছে না ইডেনে, হতে চলেছে আহমেদাবাদে। 3রা জুন ফাইনাল হচ্ছে আহমেদাবাদে, পাশাপাশি কোয়ালিফায়ার ম্যাচ হবে মল্লানপুরে। ইডেনে হচ্ছে না আইপিএল ম্যাচ, জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে, জল্পনা চলছিল যে ফাইনাল ম্যাচ কি আদৌ ইডেনে হতে চলেছে, কিন্তু সেই জল্পনা একেবারে শিলবহর দেওয়া হলো যে ইডেনে হচ্ছে না আইপিএল ম্যাচ। আইপিএল এর ফাইনাল ম্যাচ হতে চলেছে আহমেদাবাদে, 3রা জুন ফাইনাল হবে আহমেদাবাদে। আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, যে জল্পনা চলছিল যে ফাইনাল আইপিএল এর ফাইনাল আদৌ কি ইডেনে হবে, এবং সেই জল্পনায় শিলমোহর দেওয়া হলো যে ইডেনে হচ্ছে না ফাইনাল ম্যাচ, তার বদলে আহমেদাবাদকে চুজ করা হয়েছে, কেন? শুভঙ্গী, এটা নজিরবিহীন ভারতীয় ক্রিকেট। এরকম ভাবে কখনো কোনো ফাইনাল কোথাও দিয়ে এভাবে কখনো শিফট করা হয়নি, এবং বলা হচ্ছে যে আবহাওয়ার জন্য, কিন্তু আহমেদাবাদেও তো আবহাওয়ার জন্য 2023-এ ফাইনালটা দুদিনে চলে গিয়েছিল। এখন কলকাতায় যে 34% বৃষ্টির পূর্বাভাস আছে বলে একটা ফাইনাল শিফট করে দেওয়া হবে, এমনকি প্লে অফের একটাও ম্যাচ দেওয়া হবে না, এটা ভাবাই যায় না। এবং সিএবি কর্তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় আলোচনা চলছিল বোর্ডের। সৌরভ নিজে আসরে নেমেছিলেন, যিনি প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট, কথা বলছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য এবং সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। তারপরে ফাইনাল আমি বুঝলাম যে সরিয়ে নেওয়া হলো, কিন্তু প্লে অফের দুটো ম্যাচ কথা ছিল কলকাতা পাবে, কিন্তু পাঞ্জাব সক্রিয় হয়ে ওঠে, ম্যাচটা নিয়ে গেল। মনে রাখতে হবে ওটা কিন্তু সীমান্তের অনেক কাছাকাছি, কলকাতা সেদিক থেকে কিন্তু অনেক সেফ, কারণ শুধু তো বৃষ্টি নয়, একটা জিনিস বুঝতে হবে যে সীমান্তে যে কোনো সময় উত্তেজনা বাড়তে পারে। এখনো পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়নি অপারেশন সিঁদুরের পর। সেখানে এই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় বোর্ড বোঝালো যে সিএবির কোন রকম ন্যায্য দাবিও তারা মানতে রাজি নয়, এবং জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রশাসনে বাংলা যে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে সেটা এই সিদ্ধান্তে বোঝা গেল। শুভম, অনেক ধন্যবাদ গৌতম দা। ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতিদা, আমরা যেরকমটা আগে দেখেছিলাম যে জল্পনা চলছিল যে বৃষ্টির কারণে হয়তো ইডেনে আইপিএল ম্যাচের ফাইনাল হতে হবে না, এবং সেই জল্পনাতে এক প্রকার শিলমোহর দেওয়া হলো, আহমেদাবাদে হতে চলেছে ফাইনাল। বিস্তারিত জানাও। একদমই, দেখো শুভাঙ্গী, যেটা এখন খবর আসছে সেটা একটু বলে দিচ্ছি যে প্লে অফের যে ম্যাচগুলো রয়েছে, কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটর, 29শে মে কোয়ালিফায়ার 1 এবং 30শে মে এলিমিনেটর, এটা হতে চলেছে এখনও যা সূত্র বলছে পাঞ্জাবের নতুন স্টেডিয়াম মুল্লানপুরে। এবং পরবর্তীতে যে কোয়ালিফায়ার 2 রয়েছে, কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল অর্থাৎ 1 জুন এবং 3 জুন, এই দুটি ম্যাচ পরপর রয়েছে। এই দুটি ম্যাচ সরে যাচ্ছে আহমেদাবাদে। এবং আমরা জানি যে কোনো টিম যদি চ্যাম্পিয়ন হয়, গতবার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানেই কিন্তু ফাইনাল হওয়ার কথা। এবং মাঝখানে আমরা দেখেছি যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহ চলেছে, তখন আইপিএল 7 দিন স্থগিত রাখা হয়, এবং তারপর সব রকম ইকুয়েশন কিন্তু বদলে যায়। এবং এরপর আসরে নামেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি নথি এবং চিঠি দুটোই দেন বিসিসিআইকে, এবং পরিষ্কার সেখানে বলা হয় যে 27শে মে থেকে কেরলে বর্ষা ঢুকবে, এবং কেরলে যখন বর্ষা ঢোকে তার ঠিক 15 দিন পর বাংলায় বর্ষা ঢোকে, অর্থাৎ সেই সময় কিন্তু বৃষ্টির কোনো আশঙ্কা নেই। যে দোহাইটা দেওয়া হয়েছে যে বৃষ্টির কারণে ওয়াশ আউট হয়ে যেতে পারে, সেই কারণে এখান থেকে ম্যাচটা সরিয়ে নেওয়া হবে, কিন্তু এটা যে আদতে যে অন্য অঙ্ক কাজ করেছে সেটা একদম পরিষ্কার। এবং গুজরাট ভালো পারফরমেন্স দিচ্ছে এবারে আইপিএলে, এবং যার জন্য আরও জোরালোভাবে কিন্তু এই দাবি
দাবিটাও উঠেছিল যে যাতে আহমেদাবাদে সরিয়ে নেওয়া যায়, এবং বোর্ডের যে লবি শক্ত, পাঞ্জাব লবি এবং গুজরাট লবি, সেটা আরও একবার পরিষ্কার হয়ে গেল এবং ইডেন গার্ডেন্সে ফাইনাল যেটা হওয়ার কথা ছিল সেটা নজিরবিহীনভাবে সরে যাচ্ছে। আইপিএলের ইতিহাস যদি তুমি দেখো শুভাঙ্গী, এইরকম নজির কিন্তু নেই যেখানে একটি টিম চ্যাম্পিয়ন হচ্ছে তার পরের বছর সেখানে সেই ভেন্যুতে, সেই সিটিতে ফাইনাল খেলা হচ্ছে না। সৌরভ গঙ্গোপাধ্যায় দুদিন আগেও বলেছেন যে আমি আশাবাদী যে প্লে অফ এবং ফাইনাল দুটোই হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় আনঅফিসিয়ালি এই আসরে নেমেছিল এবং তিনি ইন্টারভেন করেছিলেন, তবে কোনো কিছুই কিন্তু কাজে আসেনি। ইডেন গার্ডেন্সে যেখানে প্লে অফ এবং ফাইনাল হওয়ার কথা ছিল সেখানে তারা কিছুই পায়নি। আরও একবার জানিয়ে দিচ্ছি, 29শে মে কোয়ালিফায়ার 1 এবং 30শে মে এলিমিনেটর, এই দুটি ম্যাচ হচ্ছে পাঞ্জাবের নতুন স্টেডিয়াম মুল্লানপুর, এবং 1 জুন কোয়ালিফায়ার 2 এবং 3 জুন ফাইনাল। এই দুটি ম্যাচ চলে যাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাটের আহমেদাবাদে। অনেক ধন্যবাদ জয়জ্যোতি।